অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর এই সতর্কতা এখনই গ্রহণ করতে হবে, কারণ সময় সামনে নাই। এটাকে মনে করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أمن عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, যিনি আমাদের বিশ্ব নিয়ন্তা, হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপন আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক খুতবার আলোচনার বিষয় কিয়ামতের আলামত পর্ব 7। এক এক করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে সেই ভয়াবহ দিন কিয়ামতের মাঠ, সেই কিয়ামতের কঠিন ভয়াবহ মাঠ কায়েম হওয়ার পূর্বে যে আলামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন তার জমিনে, সেই বিষয়ে আমরা একটু দেখে আসছি। আজকে 7 নম্বর পর্বের প্রথম পয়েন্ট, তা হচ্ছে মানুষের মৃত্যু কামনার হার বৃদ্ধি পাবে, অর্থাৎ মানুষ মৃত্যু কামনা করবে। এটা একটা কিয়ামতের আলামত। বিষয়টা এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ যখন বিপদগ্রস্ত হবে, ঠিক এমত অবস্থায় হেঁটে কবরের পাশ দিয়ে যাবে, তখন সে কামনা করবে আমি যদি তার জায়গায় থাকতাম কতই না উত্তম হতো। হাদিসটা এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তিরা, যারা বিপদে আপতিত হবে, বিপদে পড়বে, এমন ব্যক্তিরা যখন কবরের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় তারা আফসোস করে বলবে যে আমি যদি এই স্থানে থাকতে পারতাম বা তার জায়গায় আমি থাকতে পারতাম তবে কতই না উত্তম হতো। এমন সময় বা এমনটা বলা বা এমন সময় না আসা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6698, 6698 নম্বর হাদিস। মুসলিম শরীফে রয়েছে 7485 নম্বর হাদিস। আর বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে কোনো সন্দেহ নাই। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে যে আমি হায় আফসোস আমি যদি তার জায়গায় হতাম। তাহলে অত হাদিস থেকে বুঝতে পারলাম যে এটা একটা কিয়ামতের আলামত, যে মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে আমি যদি এখানে থাকতাম তাহলে বেঁচে যেতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কথা, খুব অসাধারণ একটা কথা বলেছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের উপরে এমন এক দুর্যোগের মুহূর্ত অচিরেই আপতিত হবে, মানে খুব শীঘ্রই
তোমাদের উপরে এমন এক দুর্যোগ আপতিত হবে, আসবে, যদি মৃত্যু বাজারে কিনতে পাওয়া যেত তাহলে মানুষ সেখানে গিয়ে মৃত্যুকে কিনে ফেলতো। সুবহানাল্লাহ বিহামদিহি। কি কঠিন কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন জলিল কদর সাহাবী। তিনি বলছেন যে অচিরেই, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমাদের উপরে এমন দুর্যোগ, এমন দুর্গতি, এমন ভয়াবহ বিপদ নেমে আসবে, ঠিক সেই সময় যদি বাজারে মৃত্যুকে কিনতে পাওয়া যেত তো মানুষ গিয়ে নিজের টাকা দিয়ে মৃত্যুকে কিনে এনে সেটাকে সে গ্রহণ করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা। আচ্ছা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে, নইলে আবার আকীদার গন্ডগোল হবে। সেটা কি? আরেকটা হাদিস উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, 6690 নম্বর হাদিস, তিনি বলেন যে যখন তোমরা বিপদের মধ্যে আপতিত হবে, মানে কোনো বিপদে আপতিত হয়ে কেউ যেন মৃত্যু কামনা না করে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে তোমরা বিপদে পড়বা, ঠিক আছে, কিন্তু বিপদে পড়ে যেন মৃত্যু কামনা করো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু আগের দুটো হাদিস, যে আবু হুরায়রা থেকে বর্ণিত আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে বর্ণিত, এই দুটো হাদিসে আমরা, মানে একজনের হাদিস একজনের কল, তা থেকে জানতে পারলাম যে কিয়ামতের আগের মুহূর্তে মানুষ কবর দেখে বলবে, আমি যদি তার জায়গায় হতাম। তাহলে এই হাদিস কি সাংঘর্ষিক? এক জায়গায় বলছে যে মানুষ বলবে ফিতনা থেকে বাঁচার জন্য, আবার আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, মৃত্যু কামনা করা যাবে না, যতই বিপদ আসুক না কেন। আসলে এটাকে বুঝতে হবে, এজন্য একটু ব্যাখ্যা করতে চাইছি একেবারে সংক্ষেপে। সেটা হচ্ছে যে এমন একটা সময় আসবে, মানুষ এতটা ফিতনার মধ্যে নিমজ্জিত হবে যে ঈমানকে বাঁচিয়ে রাখা তার জন্য কষ্টকর। ঈমান টিকে থাকা মুশকিল, ঈমান নিয়ে টিকে থাকা। এখন এই ঈমানকে বাঁচানোর জন্য সেই ব্যক্তি মৃত্যু কামনা করবে না, বরং সে আফসোস করে বলবে যে হায় আফসোস, আমি যদি ওই কবরের ওই ব্যক্তির জায়গায় থাকতাম তো আমি এই ফিতনা থেকে বেঁচে যেতাম। তার মানে মৃত্যু কামনা করছে না তিনি কি বলতে চাইছেন? যে আমি যদি কবরে ঢুকেও এই সমাগত ফিতনা, এই ফিতনা থেকে বাঁচতে পারতাম তো ওখানে আমার জায়গাটা উত্তম ছিল, আমার জায়গাটা ভালো ছিল। এখন মানুষ বিপদে পড়ে গিয়েছে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ এত মানুষের মৃত্যু দেয় করে আমাকে দেয় না, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলা যাবে না। বড় জোর একটা কথা বলা যেতে পারে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যদি খুবই কষ্ট হয় তখন তোমরা বলো, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখা কল্যাণকর হয় তো বাঁচিয়ে রাখো, নইলে তুমি তোমার কাছে ডেকে নাও। এত দূর, তবুও সে থেকে বেঁচে থাকা উচিত বলে আমরা মনে করি। তাহলে কি, যে মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে হায় আফসোস, আমি যদি এখানে থাকতাম তো ফিতনা থেকে বেঁচে যেতাম। বর্তমান জামানার ঠিক অমনি চলছে, এরকমই চলছে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে ঈমান ও কুফুরের মাঝে স্থিরতা থাকবে না। এটা কেমন কথা? একটু বুঝিয়ে বলি। মানুষ ঈমানদার, কিন্তু কারোর কোনো কথা শুনে, কোনো বক্তৃতা শুনে, বা কারোর কোনো মানে শব্দ শুনে, বা কোনো যুক্তি শুনে, তর্ক শুনে এখনই ঈমানদার ছিল, একটু পরে সে ব্যক্তি ঈমানের উপরে তার একটা সন্দেহ চলে আসবে, এমন সন্দেহ চলে আসবে যে কাফের হয়ে যাবে। সোজা কথা, যে এমন একটা সময় আসবে যে মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে কাফের, আবার রাত্রে থাকবে মুমিন, সকালে উঠে সে ব্যক্তি কাফের। এইরকম একটা সিচুয়েশন আসবে। আর যখন এইরকম সিচুয়েশন আসবে তখন তোমরা কি করো? তখন মনে করো যে তোমাদের মাঝে কিয়ামত সমাগত, কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত আসবে, খুবই শীঘ্রই কিয়ামত আসবে। এই হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্ধকার রাতের মতো, যে রাতে কোনো কিছু দেখতে পাওয়া যায় না, অন্ধকার রাতের মতো ভয়াবহ ফিতনা নেমে আসবে। আর এই ভয়াবহ ফিতনা নেমে আসার আগেই তোমরা বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেমন করে অন্ধকার রাত দেখো, এটা প্রতিদিনই দেখো, এমন না যে রাত তুমি দেখোনি। আমি যদি বলি কবরে আযাব দেখেছেন, আমরা বলবো যে না, আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা তো রাত দেখেছি, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন কি সুন্দর করে। তিনি বলছেন
যে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের উপর আপতিত হবে। আর ওই ফিতনাতে পড়ার পূর্বে তোমরা কি করো? অনেক অনেক আমল করো। মানে এখন কিন্তু আমলের সুযোগ, হয়তো আগামী দিন নাও সুযোগ পেতে পারেন। যে দেশে বসবাস করছেন হতে পারে মসজিদ আপনার তালা বন্ধ হয়ে যেতে পারে, না হওয়ার কিচ্ছু নয়, আশ্চর্যজনক কোনো ব্যাপার না। জুমার নামাজ পড়ার জন্য হয়তো পারমিশন লাগবে আর কিছুদিন পর, কি করবেন? পরিস্থিতি কত ভয়াবহ দিকে যাচ্ছে। তাই এখন সুযোগ, এখন কি করতে হবে? সালাত আদায় করে নিতে হবে, এখন যাকাত দিয়ে নিতে হবে, এখন সাদাকা করে নিতে হবে, অর্থাৎ আমল করে নিতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ এমন একটা সময় আসবে, একই হাদিসে, সকালে মুমিন থাকবে, বিকালে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, সকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে মুমিন হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ বস্তু পাওয়ার লক্ষ্যে, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার লক্ষ্যে সে মানে সামান্য কিছুকে সে বিক্রি করে দেবে ইমান দিয়ে, ইমান দিয়ে বিক্রি করে দেবে। পৃথিবীর যত রাজনৈতিক নেতা আছে বেশিরভাগই তাদের ইমানকে বিক্রি করে দেয় সামান্য কিছু টাকা, সামান্য কিছু যশ, সামান্য কিছু খ্যাতি, সামান্য কিছু সুনামের কারণে এরা বিক্রি করে দেয় নিজের ইমানকে। বেশিরভাগ ইল্লা মান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে তারা ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে মুসলিম শরীফের শুরুর দিকের হাদিস, 328 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের অন্ধকারের মতো ফিতনা ধেয়ে আসবে, ফিতনা ধেয়ে আসার পূর্বেই তোমরা যতবার ইবাদত করে নাও, আমল করে নাও। আর শুনে রাখো, এমন একটা সময় আসবে মানুষ সকালবেলায় মুমিন থাকবে, বিকালবেলায় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইমানের যে স্থিরতা, এই স্থিরতা থাকবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন মুমিনদেরকে যে তোমাদের ফিতনাতে পড়ার পূর্বেই, ফিতনাতে পড়ার পূর্বে তোমরা আমল করো। সাপোজ ধরেন এখন আপনাকে বললো যে যাদের আধার কার্ড ঠিক নাই, ভোটার কার্ড ঠিক নাই, জমির দলিলে যাদের নামের গড়বড় আছে, তারা আপনারা 10 দিনের মধ্যে রেডি করেন তাড়াতাড়ি, নইলে আপনার নামে এনআরসি জারি হবে বা সিএএ হবে। এই কথা যদি সরকার আজকে ঘোষণা করে দেয়, আমি আশাবাদী যে আসরে এই মসজিদে লোক পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ মানে এই যে একটা ফিতনা, এটা একটা ফিতনা, ফিতনা মানে পরীক্ষা কিন্তু। হ্যাঁ, এই ফিতনায় পড়ে আপনি আমি সবাই আধার কার্ড সেন্টারে ছুটবো, নামাজ টামাজ তখন মাথায় দেবেন, নামাজ তামাজ হয়ে যাবে, বুঝেননি? নামাজ আর নামাজ থাকবে না আমাদের কাছে। তখন মনে হবে যারা এনআরসি হয়ে যাবে, এই হবে, আমরা আগে আধার কার্ড ঠিক করি, ভোটার কার্ড ঠিক করি, এই লিঙ্ক করি, সেই লিঙ্ক করি, এই কাজ করি। এই যে ফিতনা, ফিতনা আসার পূর্বে এখনো আসেনি। অতএব আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার কথা বললেন 1450 বছর আগে। অতএব মুখ ফিরানো যাবে না। একদম কাল বৈশাখীর মতো হঠাৎ করে যেমন ঝড় উঠে যায়, আকাশ চারিদিকে অন্ধকার হয়ে যায়, আর তখন যদি আমি আমার চালের টিনটাকে বাঁধার জন্য উঠি, টিনও যাবে আমিও যাব। কিন্তু কালবৈশাখীর মাস আসার পূর্বে আমাকে রেডি হতে হবে যে আমার টিনগুলা মজবুত আছে কিনা, আমার চালাটা মজবুত আছে কিনা, আমার বাড়িটা মজবুত আছে কিনা, এটা দেখতে হবে। অতএব যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি করো, যে ভয়াবহ পরিস্থিতি আসার আগে, ফিতনা পরীক্ষা আসার আগে তোমরা কি করো? ইবাদত করো। তোমার মনে এমনও কেউ চলে আসবে এসে তোমাকে সন্দেহ সৃষ্টি করে দেবে যে নামাজ পড়তে হবে। আল্লাহ কি অত নিষ্ঠুর? হ্যাঁ, একটা মা তার সন্তানকে ফেলে দিতে পারে না, আল্লাহ কি নামাজ না পড়লে তাকে ফেলে দেবে? কেউ একটা যুক্তি দিয়ে দিল। যেমন বর্তমানে অনেকে মুনকিরিনের হাদিস হয়েছে, মুনকিরিনের হাদিস, ওনারা খালি কোরআন মানে হাদিস মানে না, এটা একটা ফিতনা। এরকম ফিতনা আমার এলাকা আসবে না, আপনার এলাকা আসবে না, আমি ফিতনায় পড়বো না, এটা কে বলতে পারলো? কে বলবে? আল্লাহ তারা ছাড়া কেউ জানে না। এই জন্য কি, ফিতনা আসার আগে নিজেকে আগে বেশি বেশি করে আমল করে নিতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সান্নিধ্য লাভ করা যায়। 3 নম্বর, আজকে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মসজিদগুলোকে অধিক সুসজ্জিত করার জন্য প্রতিযোগিতা চলবে। মক্কা বলেন, মদিনা বলেন, আর পৃথিবীর যে মসজিদও বলেন না, তার মানে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। মানুষ বলবে যে আমাদের মসজিদ 3 তালা, আমাদের মসজিদে ঝাড়বাতি আছে। আচ্ছা, এর অর্থ কিন্তু এমন নিয়েন না যে চাকচিক্য করা যাবে না মানে মসজিদকে ঝাড় দেবো না, যেমন আছে রঙও করবো না, এমনটা নয়। কিন্তু মসজিদকে দেখলে মনে হবে বিলাসবহুল, যার প্রয়োজন নাই তাই মসজিদ, একটা মসজিদে ঝাড়বাতির কি দরকার হয় বলেন? মুসল্লিদের গরম লাগার কারণে এসি লাগাতে পারে, এটা ভিন্ন কথা। সুন্দর একটা কার্পেট পাততে পারে, এটা সত্য কথা। কিন্তু কার্পেটটাকে একদম ঝকঝকা অন্যরকম করেছে, একটা মানে দেখে মনে হবে রাজকীয় জায়গায় এসেছি। এইদিকে লাগিয়েছে মক্কার ছবি, এইদিকে লাগিয়েছে মদিনার ছবি, এমন আছে কিন্তু নাই, বহু মসজিদ আছে। এরকম করে বাইরে টাইলস মার্বেল দিয়ে
মুড়িয়ে দিচ্ছে, আর মসজিদে ঢুকলে একটা আলাদা ফিলিং চলে আসে। এরকম করতে যখন দেখবে মানুষ যখন প্রতিযোগিতা করবে, আরে তোমাদের মসজিদ এরকম, আমরা কোটি টাকা খরচ করে মসজিদ করেছি, একবার দেখো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তোমরা অপেক্ষা করো যে তোমরা কিয়ামত সন্নিকটে, এটা মনে করো। বাংলাদেশের কিছু মসজিদ আছে যেগুলো আমি ঘুরেছি, মডেল মসজিদ। বিশ্বাস করেন, পানির যে অজু করার যে জায়গা, ওই ইনফ্রাস্ট্রাকচারটুকু যতটুকু করেছে, ওইটুকুর খরচে মোটামুটি একটা মসজিদ তৈরি হবে। আমি তাজ্জব হয়ে গেছি কারুকার্য দেখে। মসজিদে উঠে তো গম্বুজটা একদম পুরো মিডিলে এমন করেছে, মানে আমি এমন এমন মসজিদ দেখেছি। টাঙ্গাইলে একটা মসজিদ আছে 110 গম্বুজ না কি বলে, ওখানে গিয়ে দেখছি যে লোক মসজিদ করেছে আমার কবর নিজে খুলে রেখেছে, মানে যেদিন মরবো আমাকে মাটি দেবো, ওখানে শিরকের সূচনা হবে। ওখানে 101 না 110 বলে গিয়েছে, আমি ওই মসজিদে আমি গিয়েছি। তাহলে এই যে চাকচিক্য, কিন্তু আমি ওখানে দেখেছিলাম যে একটা ছেলে, একটা লোক বৃদ্ধ বয়স ভালো, এসে ওর সন্তানকে শুয়ে কোলে তুলেছে। আমি কি করলেন, বলছে মানত করা ছিল, রোগ হয়। তা বললাম সি সি সি, চিন্তা করেন, মানে মসজিদকে চাকচিক্য করেছে। কিন্তু আসরের সময় লোক নাই, ফজরে তো লোকই নাই। মুয়াজ্জিনকে পাওয়া মুশকিল, এমনও মসজিদ আছে আল্লাহর জমিনে যে মুয়াজ্জিন পাওয়া মুশকিল ফজরে। তাহলে অথচ মসজিদগুলোকে কি করেছে, সুন্দর করেছে। হাদিস শুনেন আগে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না মানুষ মসজিদের কারুকার্য করবে, সুন্দর করে মসজিদকে সাজাবে এবং তা নিয়ে প্রতিযোগিতা করবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। হাদিস আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 739, মানে 739 নম্বর হাদিস। আমি একটা বাস্তব কথা বলছি, আমার একটা বাস্তব অভিজ্ঞতা, আমি শুনেছি। ওই যে জলঙ্গির একটা মসজিদ যখন তৈরি হচ্ছিল, তখন আমাদের এক চাচা বলছে, তোমাদের আর কি মসজিদ, অন্যজনকে বলেছে, আমরা দেখো দোতলা মসজিদ তৈরি করেছি, কত টাকা খরচ করে। আমি ড্যাম শিওর যে ওই চাচা জুমার দিনে নামাজ পড়ে না। আপনি কি দেখুন, এখনো মাঠে আছে, হয়তো নামাজ পড়ে না। তার মানে কি, মানুষ প্রতিযোগিতা করবে যে আমাদের মসজিদ সুন্দর না। প্রতিযোগিতা করা ছিল, দরকার ছিল এইটা নিয়ে যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ফজরে মুসল্লিরা কাজা করে না, সবাই উপস্থিত হয় ফজরে, আসেন দেখি। এইটা নিয়ে মানুষকে কথা বলা উচিত ছিল, কিন্তু উল্টো, যে আমাদের মসজিদ কত সুন্দর এই নিয়ে। তাহলে কি সুসজ্জিত করবে মসজিদকে, এটাও কিয়ামতের আলামত। কিন্তু এর অর্থ এই না যে হচ্ছে মানে মসজিদকে আমরা নোংরা করে রাখবো। এ বিষয়ে রয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খুব শীঘ্রই তোমাদের মসজিদগুলো ইহুদি খ্রিস্টানদের মতো কারুকার্য করে ফেলবে তোমরা। ইহুদি খ্রিস্টানরা যেমন কারুকার্য করেছে, তেমন তোমরা কারুকার্য করে তুলবে। আবু দাউদের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত আলেম, তিনি বলছেন যে প্রথম দিকে ইহুদি খ্রিস্টানদের যে উপাসনালয় ছিল, মানে তাদের যে জায়গাগুলো যেখানে তারা ইবাদত করে, তো সেগুলো ছিল, তারা কি করতো, ভালো ছিল, ওগুলো কিন্তু ভালো ছিল। যখন আসমানি কিতাব আসলো আল্লাহর তরফ থেকে, আসার পরে ওইগুলো মানুষ আবার বিকৃতি করলো। এসে বিকৃতি করার পর কি হয়ে গেল, এইখানে তারা ওই মানে উল্টো পাল্টা করে সেগুলোকে সাজালো নিজের মতো করে। যীশু খ্রিস্টের ছবি টাঙিয়ে দিল, ক্রুশ টাঙিয়ে দিল, এরকম করে নানান ভাবে তাদের ইবাদত গাহগুলোকে একদম সুন্দর ঝকঝকা চকচকা করে দিল। অথচ ইবাদতের ব্যাপারে তাদের বিষয়গুলো মানে অতটা আল্লাহর কাছে তো গ্রহণ হবে না, কিন্তু মানুষও তাদের ইবাদত অত বেশি মশগুল নয়। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে তারা চার্জ করছে, গির্জা তৈরি করছে, কিন্তু সেখানে যাওয়ার লোক নেই। শুধু একটা পোপকে রেখে দিয়েছে, লাখ টাকা বেতন দিয়ে ব্যাস চলে, এরকম বিষয়। আমাদেরও তাই, মুসলমানেরও অনেক মসজিদ আছে 20,000 টাকা দেখতে ইমাম রেখে দিয়েছে, ব্যাস শুধু জুমার দিনে লোক আসে, বাকি সময় লোক আসে না, এমন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলা হয়েছে। তার মানে মসজিদ সুন্দর করতে হবে, ভালো রাখতে হবে, ঠিক আছে, কিন্তু বাইরে এমন রং করা হয়েছে মসজিদে, এমন একবার ডিজাইন বাহারিন নানান রকম ডিজাইন রং করা হয়েছে যেগুলো চোখে ধরছে, আলপনা এঁকেছে। তারপরে মসজিদে ঝাড়বাতি ঝুলিয়েছে, আবার কাবার দৃশ্য, ছবি ইত্যাদি লাগিয়েছে। বা এই যে জায়নামাজ, যেটা এই জায়নামাজ এমন একটা বানিয়েছে পরিস্থিতি দেখেন। আমি একটা বিখ্যাত একজন ব্যক্তিত্ব, নাম করবো না, সবাই চিনেন, বাংলাদেশের বিশাল তার প্রতিষ্ঠান। আমি একদিন নামাজ পড়তে গেলাম, সম্ভবত আসরের নামাজ। তা আমি যে জায়নামাজে সেজদা দিলাম, মানে ওই যে পাতা আছে মুসাল্লা, সেজদা দিলাম, তো আমার হাতের আঙুলগুলো ডুবে গিয়েছিল। মানে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে
যে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর জমিনে দুইটা ফোঁটা আর দুইটা দাগ সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে একটা দাগ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে করতে তার পায়ে বা কপালে এই যে কালো দাগ হয়ে যায় সেইটা। তা আমি ওখানে বসে বলেছিলাম, অনেকগুলো লোক ছিল, বললাম যে এই জায়নামাজে মানুষ যদি কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, ওর পায়ে কালো দাগ হবে না, ওর কপালেও কালো দাগ হবে না। কেন? একবারে মকমালের এমন ভাবে তৈরি, অথচ সেই মসজিদে যত বড় মসজিদ তার 50 ভাগের 1 ভাগে লোক ছিল না আমি যখন নামাজ পড়ি। এত বড় মসজিদ, আল্লাহ জানে কোটি টাকা খরচ হয়েছে। এমন কার্পেট, মানে হাত দেওয়ার সাথে সাথে একদম ঘাসের মধ্যে যেমন ডুবে যায় তেমন করে ডুবে যাচ্ছে। চিন্তা করেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন 1450 বছর আগে। এর পরের পয়েন্ট, কিয়ামতের আলামতের আরেকটা পয়েন্ট হচ্ছে ঘর বাড়ির ডিজাইন এবং সুসজ্জিত করা। আচ্ছা, ঘর বাড়ির ডিজাইন সুসজ্জিত করা মানে কি? খাট কিনবেন না, বাড়ি ঘর কালার করবেন না, যেগুলো প্রয়োজন এগুলো করবেন না, না এগুলো করবেন। কিন্তু কিছু মানুষের বাড়ি আছে দেখবেন যে এলাকায় দেখলেই বোঝা যাবে যে এটা সেরকম লোকের বাড়ি। বিশাল বড় এরিয়া, হয়তো 1 বিঘা 2 বিঘা 3 বিঘার উপরে বাড়ি, বিশাল বড় গম্বুজ, মানে গ্রাম থেকে তার বাড়িটা দেখলে মনে হয় আলাদা। বাইরে এমন কারুকার্য করিয়েছে, কাঠের বাইরে পর্দা ঝুলিয়ে দিয়েছে, আর মানে মানে এমন একটা যে তার বাড়িটাকে দেখলে যে কোনো মানুষের মনে হবে যে এত টাকা খরচ করে কি দরকার ছিল। অপচয় এইটা লক্ষ্য করা যাবে, এটা যে মূল জায়গা। অপচয় লক্ষ্য করা যাবে, কারণ আল্লাহ তাআলা সুন্দর, এই সুন্দর পছন্দ করেন। আপনি বাড়িটাকে সুন্দর করে সাজাবেন, এটাই তো ভালো, কিন্তু ওইভাবে সাজানো যেটাতে আর্থিক অপচয় প্রচুর পরিমাণে হয়, সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। বহুবার শুনেছেন আমার কাছ থেকে এই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না মানুষ সুবিশাল বাড়ি নির্মাণ করবে, মানে তার বাড়িতে থাকার অতগুলো লোক নাই, অথচ সে বাড়ি নির্মাণ করেছে বিনা কারণে, এবং সেগুলোকে ডোরা কাটা চাদর দিয়ে বা ডোরা কাটা চাদরের মতো সুন্দর করে দেওয়ালকে সুসজ্জিত করবে, নানা রকম কালার দিয়ে সুসজ্জিত করবে, তখন তোমরা অপেক্ষা করো কিয়ামতের মাঠের জন্য। এখন এটা বুখারীর আদাবুল মুফরাদের হাদিস, আদাবুল মুফরাদের হাদিস। এখন আপনার কারো কারোর মধ্যে মাথার মধ্যে আসতে পারে যে আমি বাড়ি তো প্লাস্টারই করতে পারিনি, রং তো দূরের কথা, তো প্লাস্টার করতে পারিনি, আমি বোধহয় ইমানদার না। ওইটা দিয়ে যাচাই করলে হবে না যে আপনি প্লাস্টার করতে পারেন মানে আপনি ইমানদার, এমনটা নয়। কিন্তু আপনি সুন্দর রাখবেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত অপচয় যেন আপনার বাড়ির মধ্যে দেখে আপনার নাম মনে হয়। এমন বাড়ি রাস্তাঘাটে চললে দেখবেন, হয়তো আমাদের এলাকায় আমি দেখিনি এখন পর্যন্ত এরকম বাড়ি, কিন্তু বাইরে গেলে কোথাও কোথাও দেখা যায় এমন বাড়ি যে বাড়িতে সন্তান নাই। গিয়েছি আমাদেরকে, আমরা তোমার বক্তা মানুষ, আমাদেরকে সবচেয়ে ভালো জায়গায় রাখে মানুষ, 3 তলায় উঠে বসেছি, ঠিক আছে, তো বলছে যে আমার বাড়ির একটা ছেলে জানেন বিদেশে পড়াশোনা করে, তো ঘরের সংখ্যা কত, তো গোনা নাই, এত এত করেছে। তাহলে এগুলো হচ্ছে অপচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এরপরে আলামত হচ্ছে অধিক হারে আকাশ থেকে বজ্রপাত হবে। দেখেন, আপনার আমার জামানায় ছোট্ট জীবনে দেখেছি, আমার মনে হয় আজ থেকে 30 বছর আগে এত বজ্রপাত হতো। মারা যায় অটোমেটিকলি, শুনছি যে কালকে ওইদিকে বৃষ্টি হয়েছে 3 জন লোক মারা গিয়েছে, ওদিকে বৃষ্টি হয়েছে 2 জন লোক মারা গিয়েছে, বজ্রাঘাতে মানুষের প্রচুর মৃত্যু বেড়ে গিয়েছে। কিছুদিন আগে তো দম করে ওদিকে মারা গেল, একসাথে পরপর 2-3 জন যে মাঠে ছিল ওরা মারা গিয়েছে। তো এরকম করে কিন্তু প্রচুর মানুষ মারা যাবে, এটা হচ্ছে কিয়ামতের আগের লক্ষণ। হাদিসের রাবী হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত নিকটবর্তী হওয়ার পাশাপাশি বজ্রাঘাতে মৃত্যুর হার বেড়ে যাবে, ঘটনা বেড়ে যাবে। এমনকি মানুষ রাতের বেলায় ঘুম থেকে উঠে ওই পাড়ায়, মানে পাশের পাড়ায় গিয়ে বলবে যে কি ব্যাপার, গত রাতে তোমাদের এলাকায় মানুষ মারা গিয়েছে? হ্যাঁ, কে কে মারা গিয়েছে? তো অমুক 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 মারা গিয়েছে, মানে এ পাড়ায় বজ্রপাত হয়নি, ওদিকে হয়েছে। এমন হবে, মানে পরিস্থিতি হয়ে যাবে যে আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে আগুন পাঠিয়ে মানুষের মৃত্যুর হারকে বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সামুদ জাতি আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করেছিলেন, তারা আল্লাহ তাআলার কালামকে মেনে নিয়েছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বজ্রাঘাতে মৃত্যু দিয়েছিলেন। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর এই সতর্কতা এখনই গ্রহণ করতে হবে, কারণ সময় সামনে নাই, এটাকে মনে করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আচ্ছা, পরের বিষয় হচ্ছে, আমি এই হাদিসগুলো পড়ি আর আশ্চর্য হয়ে যাই। কেন আশ্চর্য হয়ে যাই বুঝতে পারবেন। 1450 বছর আগে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালোবেসেছিলেন যে 2025 সালের কথা তাকে বলে দিয়েছেন। 2025 নয়, পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে তাকে বলা ছিল। তার প্রমাণ দেখেন, আমি বলি। এর পরের পয়েন্ট হচ্ছে, ব্যাপক হারে লেখালেখি এবং লেখকের ছড়াছড়ি হবে। লেখক, যে কেউ লেখক। আগেকার জমানায় যখন লেখালেখি হতো, দিনের পর দিন লিখতো, পাণ্ডুলিপি রাতের পর রাত জমা হতো, একটা বই প্রকাশ করার জন্য কত প্রকাশনীতে ঘোরা লাগতো, কত বড় বড় প্রকাশনী। কবিতা ছাপা হতো না, গল্প ছাপা হতো না, উপন্যাস ছাপা হতো না। কিন্তু এখন যারা ইন্টারনেট ঘাটেন তারা জানেন, হয়তো অনেকেই বুঝতে পারবেন না আমার কথা। এখন নিজের কোনো মেহনত ছাড়া বই লিখে ইনকাম করা যায়। কেমন করে? এমন কিছু টুল রয়েছে, যেমন নাম হচ্ছে চ্যাট জিপিটি। ওখানে গিয়ে আপনি বলেন যে আই ওয়ান্ট টু রাইট সামথিং নিউ, আমি একটা কিছু নতুন লিখতে চাই, প্লিজ গিভ মি সাম আইডিয়াস, আমাকে কিছু আইডিয়া দেন। এতটুকু বলতে পারলে আপনাকে আইডিয়া দিয়ে দিবে। আচ্ছা, আইডিয়া দিয়ে দিল। এবার সেইটাকে আবার আপনি পেস্ট করে বলেন এটা আমি বই আকারে লিখতে চাই, ও লিখে দিবে, আপনার কোনো খাটনি নাই। এবার আপনি একটা পাবলিশারের কাছে গিয়ে বলেন এটা আমার লেখা, পাবলিশার চেপে দিল, আপনি লেখক। লেখক এখন যে কেউ, মান থাক না থাক। আমাদের মামা জানে, আমিও ছোটবেলায় ওনার সাথে লিখেছি। উনি কিন্তু অনেক কবিতা গল্প লিখতেন, বহু পুরনো লেখক উনি, প্রচুর। মানে কারো পত্রিকায়, আমি তো 39টার আশপাশে পত্রিকায় লিখতাম একসময়, মামা আমার চেয়ে বেশি লিখেছি। তো তখন একটা কবিতা বের হতে গেলে কত চাপ ছিল। একটা জায়গায় 10,000 লেখকের জমা হয়েছিল, আমি সেখানে চান্স পেয়েছিলাম 37 জনের মধ্যে আমি চান্স পেয়েছিলাম। আমি একা মুসলমান ছিলাম তখনকার জামানা ছিল। এখন যে কেউ লেখক। আমি বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিয়ামতের আগের পরিস্থিতি এইগুলা। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই বিষয়গুলো বেশি বেশি ঘটবে। কোন বিষয়গুলো? এক, মানুষ ব্যক্তি বিশেষকে সালাম দিবে। এটা গতদিন আলোচনা করেছি, গত জুমাতেও। ব্যবসা বাণিজ্য ব্যাপক হয়ে যাবে, তাই ব্যবসার কাজে তার স্ত্রী তাকে সাহায্য করবে, স্বামীকে স্ত্রী সাহায্য করবে। কিয়ামতের আলামত। 3, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, যেটা আলোচনা হয়েছে। 4, মিথ্যা সাক্ষী প্রদানের হার বেড়ে যাবে, যে কেউ মিথ্যা সাক্ষী দেবে। 5, সত্যকে গোপন করা হবে। 6, কলমের ব্যবহার বেড়ে যাবে, অর্থাৎ কলম বৃদ্ধি পাবে। দলিল মুসনাদ আহমদ 3870 নম্বর হাদিস। অত হাদিস থেকে বোঝা গেল যে লেখক বেড়ে যাবে, যে কেউ লেখালেখি করবে। এটা যে কিয়ামতের অন্যতম এক আলামত। এরপর পরের আলামত হচ্ছে, কথার জাদু দিয়ে সম্পদ উপার্জন করবে মানুষ। দেখবেন যারা বিদাতি বক্তা, প্রচুর কিচ্ছা কাহিনী শুনতে শুনতে আমরাও মুখস্থ করে ফেলেছি। এমনও কিচ্ছা কাহিনী শুনেছি আমরা কেঁদেছি যখন মানুষের শুনেছিলাম। ওগুলো এখন এসে জানতে পারছি যে সবগুলা মিথ্যা। কিন্তু কথা এমন ভাবে বলেছে, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে ভালোবেসেছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। খালি যদি ইসলামিক বিষয়টা দেখেন তাহলে আপনি লাখ লাখ পাবেন। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি, মতিউর রহমান মাদানী, আসাদুল্লাহ গালিব, কথার কথা, তিনারা শুধু কোরআন এবং হাদিস বলেন, বাইরে একটা কথাও বলেন না। তার মাহফিলে লোক থাকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ। ডক্টর মিজানুর রহমান আজহারী সুন্দর করে ইংরেজি বলেন, কথাগুলোকে একটু বানিয়ে বলতে পারেন এবং আমাদের দেশের ইন্ডিয়ান গানকে নকল করেন। তার মাহফিলের সর্বনিম্ন লোক হচ্ছে 20 লাখ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমি বাস্তব দেখাচ্ছি। আপনারা হাটে যান, আজকে হাট আছে, যাবেন নিশ্চয়ই। খুব একটা চোখে পড়ে না বা পড়তে পারে, আমার তো হাটটা এরকম করি না। হাটে যাওয়ার সময় দেখবেন যে হকার থাকে হাটের পাশে, গাড়ি নিয়ে বা কিছু নিয়ে, হাতে মাইক্রোফোন থাকে। তারা এমন ভাবে কথা বলে, তাদের ওষুধ খেয়ে সেরে যাবেন, তাদের ওষুধ লাগিয়ে ব্যথা সেরে যাবে। তাদের কথা শুনলে মনে হয় যে মেডিকেল সায়েন্স পাগল। কি করতে মেডিকেল ডিগ্রি করছে, মানে এমন গ্যারান্টি দিচ্ছে তারা যে সেরে যাবে 100% এবং 10 মিনিটের মধ্যে। এটা হচ্ছে কথার জাদু।
হ্যাঁ, কথার জাদু দিয়ে এটা ইমামতি করছে, সে ইনকাম করতে পারে, ওটা আলাদা হিসাব। একজন মানুষ সুন্দর বক্তৃতা করতে পারে, বক্তৃতার মাধ্যমে টাকা ইনকাম করতে পারে, ইসলামের কথা বলছি না, বাইরে এমনি মোটিভেশন দিয়ে ইনকাম করা যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু কথার জাদুতে মানুষকে পাগল করে ইনকাম, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওকে, শুনেন হাদিস। উমর ইবনে সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার কাছে আসলেন। আসার পরে তার পিতার কাছে অ্যাকচুয়ালি কিছু চাইতে এসেছিলেন। তিনি এসে এমন ভাবে তিনি কথা বলতে লাগলেন, খুব পাণ্ডিত্যপূর্ণ, সাজিয়ে গুছিয়ে ইনিয়ে বিনিয়ে দারুণ করে কথা বলতে লাগলেন। কথা বলার পর তার আবেদন যখন শেষ হলো, তখন তার পিতা তাকে বলল যে বাবা, তোমার কি আবেদন শেষ হয়েছে? তো জি। তো বলছে, তোমার আবেদন আমি শুনেছি, তবে তোমার কথা শুনে আমি কষ্ট পেয়েছি। কেন? বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এরকম ভাবে মানুষ ইনিয়ে বিনিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলবে কোনো কিছু হাসিলের জন্য। তার মানে কি, মানুষকে তোষামদ করবে, কোনো কিছু টাকা চাইতে গিয়েছে, গিয়ে আপনার গুণগান শুরু করে দিয়েছে, আপনার মতো ভালো মানুষ পাড়ায় নাই, আপনি খুব ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি। এই যে তোষামদ, এই কথা হাদিসে বলা হয়েছে যে কারোর ব্যাপারে প্রশংসা। দেখবেন কিছু মানুষ আছে হঠাৎ কারো কারোর ব্যাপারে প্রশংসা করে, তার মানে বুঝে নিতে হবে ও বিপদে আছে, ও কোনো সমস্যা আছে, তাই কি ও অমুক ব্যক্তির তোষামদ করে। এগুলা জায়েজ নয়। পরের আলামত হচ্ছে যে কোরআন মাজিদ ছেড়ে দিয়ে অন্য গ্রন্থ, অন্য কিছু প্রচার করবে মানুষ। কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে মানুষ অন্য কিছু প্রচার করবে। বিদাতীরা যা করে বেশিরভাগই কোরআন এবং সুন্নাহর বাইরে, তারা তাদের নিজের মতকে প্রচার করে। মানুষকে যদি বলতো যে 5 ওয়াক্ত সালাত ছাড়া মানুষ মুসলমান থাকে না, বলেন তো খালি জুমার দিনে আসতো, 5 ওয়াক্তে আসতো। মানুষকে যদি বলতো যে তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার আত্মীয় মারা গেছে, আমরা যতই দোয়া করে কোনো কাজে লাগবে না, তুমি সন্তান, তুমি নামাজ পড়ে তুমি দোয়া করো কাজে লাগবে, তাহলে সন্তান না মসজিদে আসতো। তো এইরকম ভাবে মানে টাকার বিনিময়ে জান্নাতের একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা তাবারানী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাই। পরের আলামত, আশ্চর্য আলামত, কারীদের সংখ্যা বেড়ে যাবে, আলেম কমে যাবে। কারীদের সংখ্যা বেড়ে যাবে। এবার কি একটা কোরআন প্রতিযোগিতায় মালদার একটা ছেলে তৃতীয় হয়েছে, গোটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড। দেখেন না, ও আবার ঈদে মিলাদুন নবী পালন করবে। বুঝতে পারেন না আমার কথা? তাহলে এই কারি হয়ে কি লাভ? যে কারি কোরআন তেলাওয়াত করবে, আবার কোরআন তেলাওয়াত করে নিজে বুঝতে পারবে না। কিন্তু এখন অনেককে দেখেছি আমি যে অনেকে সন্তানকে কারি তৈরি করতেছে। কেন? ওই যে বিভিন্ন কারিদেরকে দেখে বাংলাদেশে, সুরের মূর্ছনায় পাগল হয়ে যায়, দেখা যাবে নামাজ পড়ে না। কারি কারি একটা আমি উদাহরণ দিচ্ছি, বাস্তবতা, পৃথিবী কত নিষ্ঠুর কঠিন দেখেন। একটা কারির কথা বলে আমি নামটা বলছি না। আমি একটা মাহফিলে আছি, প্রধান বক্তা আছি, খুবই প্রচন্ড শরীর খারাপ। আমার বক্তৃতা শেষ, একটা কারি আসলো। কারি উঠার সাথে সাথে আমার মাথা ঘুরে গেল, মানে জর্দা দিয়ে পান খেয়ে বা গোল করে আসলে যেরকম হয়। তো আমি বুঝতে পারিনি যে তিনি কোরআন তেলাওয়াত করলেন। বিশ্বাস করেন, মানে আমি স্টেজ থেকে নামতে পারিনি, এত শরীর খারাপ আমার। তিনি যে কোরআন তেলাওয়াত করলেন 10 থেকে 15 মিনিট, এত সুন্দর কোরআন তেলাওয়াত। আমি জানতামই না যে তিনি অত বড় বিখ্যাত। লোকটা একটা ছবি তুলতাম হয়তোবা, আমি জানতাম না, আমি পরে বুঝেছি তিনি অত বড় বিখ্যাত মানুষ। এমনকি বিদেশের বহু রাজার দরবারে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। বাংলাদেশের কোরআন অ্যাসোসিয়েশনের অন্যতম হেড মানুষ, একজন মানুষ। কি কোরআন তেলাওয়াত, সত্যি মানে পাগল করা কোরআন তেলাওয়াত। আমি পাশে বসে মানে বুঝতে পারলাম না যে কোরআন তেলাওয়াত এত সুন্দর হয় সত্যি। পেছনে একজন দাঁড়িয়ে 2-3 জন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, একটু পর পর বলছে। হওয়ার পর সাদাকাল্লাহুল আজিম বলবে বলে আমি অপেক্ষা করছি, দেখছি উনি বললেন না। ওনাকে কেউ বলে দিয়েছে যে বক্তা যে থাকবে সেই তরিকার। তখন আমি আসলাম, আসার পরে বললাম আপনার কোরআন তেলাওয়াত ভালো লাগলো। তো পিছনে যে ব্যক্তি ছিল সে কে? তো বলছে যে সে তো আমারই লোক। বললাম যে আপনি তাকে শিখাননি, আপনি যেখানে কিয়ামতের মানে কথা বলছেন, যেখানে জাহান্নামের কথা বলছেন, উনি তখন বলছেন আলহামদুলিল্লাহ। তো বলছে হ্যাঁ, এটা উনি ভুল বলেছেন। তো উনি আমার ব্যাপারে পরিচয় নিলেন, সব করলেন। উনি যখন খেতে বসলেন, আমি খাইনি সেদিন, এত শরীর খারাপ ছিল। আমি যখন গাড়ি নিয়ে বেরিয়ে আসছি, তখন আমাকে একজন ব্যক্তি দৌড়ে এসে বলল 10 মিনিট কোরআন তেলাওয়াতের জন্য উনি নিয়েছেন মাত্র 75,000 টাকা। কোরআনকে বিক্রি করতে এসেছিলেন। আর কি ফিগার, আর কি চেহারা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি। মাত্র 10 মিনিটের বিনিময়ে, কোরআন তেলাওয়াতের বিনিময়ে তিনি 75,000 টাকা নিয়েছেন আগে অ্যাডভান্স। তাকে বলেছে কিছু কম নেন, মাহফিলের কমিটির অবস্থা খারাপ,
তো বলেছেন না, 1 টাকা কম দিলে যাবো না এবং অ্যাডভান্স না দিলে যাবো না। আপনাকে বাস্তবতা শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, কারি বেড়ে যাবে, অথচ জর্দা খেয়ে উঠেছে, এই গুল করে উঠেছে, আল্লাহ তাআলা ভালো জানে। দলিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন যুগ আসবে, বহু কোরআন পাঠক বেড়ে যাবে, কারি বেড়ে যাবে, তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে যে কোরআন তাদের গলা অবধি থাকবে, নিচে নামবে না। আর আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, আলেমদেরকে মানে বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আস্তে আস্তে উঠে যাবে। পরিস্থিতি কত ভয়াবহ একবার চিন্তা করে দেখেন। এই ঘটনা, এই পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে। এছাড়াও আরো অনেক আলামত আছে, ইনশাআল্লাহ এক এক আলোচনা করব। এবার সর্বশেষ আজকের আলামত আলোচনা করব, সেটা হচ্ছে হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। হঠাৎ জানবেন না যে এই লোকটা মারা যাবে, ভাবতে পারবেন না যে এই লোকটা মারা যাবে। দলিল, আগে হাদিসটা বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে যে আকস্মিক হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। এর পরের বাক্যগুলো আমাকে আমার অন্তরকে নাড়া দিয়েছে। অতীতকালে, দেখেন কথাগুলো হাদিসের, অতীতকালে মানুষ যখন মারা যেত তখন অসুস্থ হতো এবং মারা যাওয়ার পূর্বে সে বুঝতে পারতো যে আমি মারা যাব। তার সন্তানদেরকে ডেকে সে নসিহত করত, নসিহতনামা লিখত, তারপরে বিছনাগত থাকার পরে মারা যেত। আরেকটা কথা মিস করেছি, এবং তার পরিবারকে, তার আত্মীয় স্বজন সবাইকে ডেকে তার কাছে ক্ষমা চাইতো যে বোধহয় আমি বাঁচবো না, তোমরা আমাকে ভুল ত্রুটি থেকে ক্ষমা করো, তোমরা আমার জন্য দোয়া করো। বড় ছেলেকে ডেকে বলছে বেটা তুমি এই কাজ করো, ছোট ছেলেকে ডেকে বলছে বেটা তুমি সলাতকে ছাড়ো না, মেয়েকে ডেকে বলছে যে খবরদার তুমি বেপরদায় চলো না। এরকম করে আগেকার জামানায় মানুষ মারা যেত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, তারপরের জামানায়, তারপরের জামানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগের অন্যতম আলামত হচ্ছে মানুষ হট করে বিছানায় শুয়েছে মরে যাবে, এমনি মরে যাবে। এই 1 সপ্তাহের মধ্যে দেখেন, 1-1.5 সপ্তাহের মধ্যে, যেমন এই যে সাইফুল্লাহ কি নাম, মুয়াজ্জিন, আমরা দেখলাম আজান দিতে দিতে লোকটা চলে গেল। চিন্তা করেন, আমাদের এই যে ওহিদুল কাকা রাত্রেবেলা শুয়ে আছে, চলে গেল। এটা হচ্ছে অন্যতম কিয়ামতের আলামত। মানে এইখানে একটা শিক্ষার বিষয় আছে, সেটা কি, আপনি আমি যে মারা যাব তার পূর্বে আমরা বুঝতে পারবো না। এখন আমি যদি বলি যে আমি নামাজ কাল থেকে পড়বো, আমি আমার হারাম ইনকামটা কাল থেকে ছাড়বো, আমি দাড়িটা কাল থেকে রাখবো, আমি আমার স্ত্রীকে কাল থেকে পর্দা করাবো, আমি কাল থেকে হালাল খাবার খাবো, আমি সামনে বছর থেকে রোজা রাখবো, আমি সামনে বছর থেকে দান খায়রাত করব। যদি এরকম মনে করি আমরা, তাহলে আমাদের চেয়ে পাগল পৃথিবীতে আর কেউ নেই। কেননা সামনে একটা সেকেন্ড আগে কি হবে এটা আমাদের জানা নাই। আর এখন দেখেন চারিদিকে শুধু আকস্মিক মৃত্যুর হার বেড়ে গিয়েছে, মানে হঠাৎ মানুষ মরে যাচ্ছে, মানে একেবারে তাজ্জব লাগছে। দেখেন ওই যে জলঙ্গি বাজারে মুখার্জির পাশে যে দোকান, মানে যেটাকে ভাটি বলা হয় না, ওর একটা ভাই মারা গেছে, জানেন, হঠাৎ মারা গেছে, হসপিটালাইজ, মারা গেল। যদিও হিন্দু, কিন্তু এভাবে চলে যাচ্ছে মানুষ। মানে আজকে তার সাথে যাকে কথা বলছেন, কালকে হট করে শুনছে সেট নাই, হঠাৎ এমনি মানুষ মারা যাচ্ছে। আমরা জানি মানুষ কি রোগ হবে, বিছানাগত হবে, তারপরে মানুষ মারা যাবে। অনেকে কিন্তু এটাকে করে যে বিছানাগত হয়ে মারা যাচ্ছে, বা এটা একটা সুযোগ, তওবা করার সুযোগ। কিন্তু হট করে মারা গেলে তওবা কি করে হবে বলেন তো? আপনি হারাম ইনকামের মধ্যে নিমজ্জিত, এখন আপনি হারাম রিলেশনের সাথে যুক্ত, হারাম খাদ্যের সাথে যুক্ত, ও নানান এরকম অবৈধ কাজের সাথে যুক্ত। হঠাৎ করে এখন মারা গেলেন, আপনি আস্তাগফিরুল্লাহ বলার সুযোগ পাবেন না। আবার আল্লাহ আপনার মারা যাওয়ার আগে জবানকে বদ্ধ করে দিতে পারে। এই জন্য আমি দ্রুত বলছিলাম এই হাদিসটা বলার জন্য যে ওহিদুল কাকা দেখেন, তার আগের দিনে নামাজ পড়ে গেল, একটা সপ্তাহ হয়নি, এই জুমা এখানে বসেছিল। বলেন এবার তিনি যদি চান তাহলে এসে আর 1 রাকাত নামাজ পড়তে পারবেন, 2 রাকাত তো দূরে কোথাও। একবার সুবহানাল্লাহ বললে যদি চাই তাহলে বলতে পারবে না। কবর দিয়ে আসলাম, ওই যে চারি সাইডে যে বেড়া দেওয়া হলো, এটা 1 মাস পর পাবেন না। অথচ আমাদের কত দ্বন্দ্ব, কত ঝামেলা, কত জমি জমা নিয়ে অহংকার, কত কি কিচ্ছু যাবে না সাথে। আর কোন সন্তানও গিয়ে
ওই বলবে না যে তোমরা খাবার চলে যাবে, আব্বার কবরের পাশে থাকি, বা কোনো স্ত্রীকে বলবে না যে 40 বছর তো সংসার করলাম আমি তার পাশে থাকি। কেউ কারণ নয়, কবরেও নয়, কিয়ামতের মাঠেও নয়। এই জন্য নিজেকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে কখন মালাকুল মউত চলে আসে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রেখে আল্লাহ তাআলার রাস্তায় হাঁটা শুরু করতে হবে এখন থেকে, মসজিদ থেকে। এখন থেকে আর বলা যাবে না যে আগামী দিনে আমি এই করবো সেই করবো। দুনিয়াতে দেখানোর কিচ্ছু নাই, দুনিয়াতে দেখানোর কিচ্ছু নাই। অনেক বুড়ো মানুষকে আমরা দেখেছি যারা খুব শক্তিশালী ছিল, এখন সাইকেলটাও ঠিকঠাক চালাতে পারে না। পেছনে কারণ কি? কারণ হচ্ছে সে দুর্বল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে দুর্বল করেছে। ওই মুহূর্তে তার চাকচিক্য ভালো লাগে না, অনুষ্ঠান ভালো লাগে, আচার ভালো লাগে না। অতএব আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে মাবুদ ক্ষমার যোগ্য হলো তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। খাস করে আহাদুল কাকা, আমাদের আরো দুজন মারা গিয়েছে। আমার এক চাচা, আমাদের দাদা বিচারউদ্দিন, আর আরেক চাচা মারা গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ধৈর্য ধরার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন তুমি যেদিন রাজি খুশি হও সেই দিন যেন তোমার কাছে ফিরতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম থেকে বেরিয়ে এসে হালালের পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।